পাচ্ছ আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা কি অবস্থা, কাদায় ভর্তি গেছে। আমরা কাদা মাইরে মাইরে আসছি, খুবই কষ্টে আছি। এত বৃষ্টি, জমির ধার দিয়ে যাই। তো বন্ধুরা, আমাদের সঞ্জয় বাঘ এখন চান করছে। এত বেলাতে অনেক কাজ করে এসছে, মাঠে ধান ধুয়ে এসছে। দেখি তো মুখটা, দেখি একটু ফেমাস লোককে দেখি একটু মুখটা। রাস্তায় রাস্তায় কত জল হয়েছে, জলে ডুবে গেছে একদম। সব জল ভর্তি হয়ে গেছে জমিতে। সব ছেলেরা এখন ঘুরতে বেরিয়েছেন জল ছেড়েছে বলে, সারাদিন জল হচ্ছে। এই যে আমাদের এর নাম কি, ঘনাবাবু। ঘনাবাবু এখন চলে এসছে দাঁত বার করে। এই যে আমাদের অক্ষয় ভাই বসে আছে, আমার জন্য অপেক্ষা করছে। আমি ওর কাছে যাচ্ছি এখন। বাপরে বাপরে কি জল হয়েছে, রাস্তার দেখো অবস্থা, হাল। রাস্তার হাল দেখতে পাচ্ছ কি অবস্থা। এই হচ্ছে আমাদের গ্রামীণ সড়ক, কি অবস্থা হয়ে গেছে। 5 বছর হলো না, রাস্তা ভেঙে চলে গেল। কি আর করা যাবে, যা হয়েছে হয়েছে। এখন রোজের বৃষ্টি হয়ে সব ডুবে গেছে রাস্তাঘাট, দেখতেই পাচ্ছ সব পাড়া প্রতিবেশী কি অবস্থা। কোনো ব্যবস্থা নেই, চারিদিকে শুধু জল জল, মেঘ মেঘ ভর্তি হয়ে আছে। বিরক্ত হচ্ছে মানুষ, ফাঁকে বেরোতে পারছে না, কাজকর্ম করতে পারছে না। হালচাল খুবই খারাপ, দেখতেই পাচ্ছ সব। এই হচ্ছে আমাদের একটা বাস দেখা যাচ্ছে মাঠের মাঝখানে ফেঁসে গেছে শুধু বৃষ্টির জন্যে। এর জন্য আপনারা কি করতে পারেন বলুন একটু। বাসটা ফেঁসে গেছে রাস্তার মাঝখানে এসে বৃষ্টির জন্যে। বাসটা কীভাবে বেরোবে একটু আপনারা কমেন্ট করে জানান। মাঠের মাঝখানে আটকে গেছে।